আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো স্বপ্নের তদবির। স্বপ্নে কি দেখলে কি হয়? স্বপ্নের মাধ্যমে মানুষ অনেক কিছুই দেখে থাকে। স্বপ্ন, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগ, অর্থাৎ মুমিনের স্বপ্ন সত্যি হয়। আর স্বপ্নের মাধ্যমে মানুষ অনেক কিছু দেখে থাকে। স্বপ্নের মাধ্যমে মানুষ অনেক কিছু পেয়ে থাকে। তবে স্বপ্ন হচ্ছে একটা হচ্ছে কাল্পনিক স্বপ্ন, আর আরেকটি হচ্ছে স্বপ্নের মাধ্যমে মুমিন ব্যক্তি আল্লাহর প্রদত্ত দেওয়া। এই দুই ধরনের স্বপ্ন। তবে সত্যিকারের স্বপ্ন যেটা মুমিনের স্বপ্ন, এটা সত্যিই হয়। আর সেই স্বপ্নের তদবির অনেক সময় অনেক লোক না জানার কারণে অনেকের কাছে পেশ করে থাকে। উচিত হলো যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানেন, স্বপ্নের তদবির বলতে পারেন, তার কাছে যায় স্বপ্নের কথা বলা। এছাড়া স্বপ্নের কথা কাহারও কাছে বলা উচিত নহে। তবে আসুন, শাহে মদিনা দরবার শরীফের বক্ত আশিকান মুরিদান অনেকে আছেন, বলে থাকেন যে কোন স্বপ্ন দেখলে বলেন কি হয়, সে বিষয়ে যদি কিছু ভিডিও বার্তা দিতেন তাহলে ভালো হতো। সে বিষয়ে আজকে এই স্বপ্নের তদবির নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, যে স্বপ্নের মাধ্যমে ঘরের ভিতরে সাপ দেখলে কি হয়। প্রায় সময় মানুষ স্বপ্নের মাধ্যমে নিজের ঘরের মধ্যে সাপ দেখে। প্রায় সময় অনেক মানুষ এই স্বপ্নগুলি দেখে থাকেন। আশ্চর্যের বিষয়, ঘরের ভিতরে সাপ দেখে, ঘরের ভিতরে বিশাল বিশাল বড় এক সর্প ভিতরে দেখলে মূলত আসলে কি হয়। ঘরের ভিতরে স্বপ্নগুলি সাপ দেখলে তা আসল জেনে নেই। ঘরের ভিতরে যদি কেউ সাপ দেখে বা সর্প দেখে, তাহলে সেই লোক, পুরুষ ব্যক্তি যদি দেখে স্বপ্নটা, পুরুষ যদি দেখে, তাহলে ঘরের ভিতরে সাপ দেখলে সেই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে ওই লোকটা স্ত্রীর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এই লোকটা স্ত্রীর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। আর যদি মহিলা দেখে ঘরের ভিতরে সাপ, তাহলে স্বামীর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। সেই দুঃস্বপ্ন যখন আমরা দেখব, প্রায় সময় অনেকেই দেখেই থাকে, তখন সাথে সাথে আমরা আপন মুর্শিদের সাথে যোগাযোগ করব। প্রিয় মুর্শিদের সাথে যোগাযোগ করে যায়। আমরা তো গুরু ভক্ত মানুষ, পীর ভক্ত মানুষ, ওলি আল্লাহর প্রেমিক। আমরা যারা হাত রেখেছি, আমরা আপন মুর্শিদের সাথে আমরা শেয়ার করবো যে এই স্বপ্নের ব্যাখ্যা তো আপনারা জানলেন। যদি ব্যাখ্যা না বলতে চাই তো স্বপ্নের ব্যাখ্যা বলে দিলাম। ঘরে সাপ দেখলে স্ত্রীর দ্বারা ক্ষতি হবে। সেই স্ত্রী যদি দেখে, আর যদি স্বামী দেখে, তাহলে স্বামী যদি দেখে তাহলে স্ত্রীর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, আবার স্ত্রী যদি দেখে তাহলে স্বামীর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। আর ফায়সালা কি, এই স্বপ্নগুলি দেখলে করণীয় কি, সে বিষয়ে হচ্ছে মূল কথা। সে বিষয়টা হচ্ছে, যদি আপনি আপনার গুরুজনের কাছে হাত দিয়ে থাকেন, আপনি যদি আপনার গুরুজনের চরণে ঠাঁই পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার বাবাজান কেবলার দরবারে আপনি সদকা করবেন, আপনি আপনার মুর্শিদ কেবলার দরবারে দান খয়রাত করবেন। যদি মাদ্রাসা থাকে, আপনার বাবাজান কেবলার দরবারে মাদ্রাসায় দান করবেন, সদকা করবেন, এবং নফল নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ইনশাআল্লাহ বিপদমুক্ত করবেন। তাহলে আমরা এই দুঃস্বপ্নগুলি যাতে আমরা না দেখি, ইহার কারণ হচ্ছে আমরা যখন শুইতে যাব তখন আয়াতুল কুরসি পাঠ করে আমরা শুইব ইনশাআল্লাহ। তো অবস্থাবার পরে আমরা ঘুমাবো। ঘুমানোর আগে দোয়া দুরূদ কালাম কোরআনের আয়াত কারিমা তিলাওয়াত করে শরীরে ফু দিয়ে ইনশাআল্লাহ ডাইন কাতে শুইব। তাহলে আমরা সুস্বপ্নগুলি দেখব। দুঃস্বপ্নগুলি দেখব কখন? যখন আমাদের শরীর অপবিত্র থাকবে, নাপাক থাকবে, যখন আমরা পশু জানোয়ারের মতো ঘুমাবো, কোনো বিধিবিধান নিয়ম কানুন মেনে ঘুমাবো না, তখনই আমরা এই দুঃস্বপ্নগুলি, কুস্বপ্নগুলি আমরা দেখে থাকবো। তাহলে আমরা যেন সুস্বপ্নগুলি দেখার জন্য আকাঙ্ক্ষা করে আমাদের স্বপ্নের মাধ্যমে ওলি আল্লাহর ফায়াজ নসিব হয়। স্বপ্নের মাধ্যমে বরকত আব্দুল কাদের জিলানী, চার তরিকার চার মাযহাবের ইমামগণ, নবীগণের সাথেও দিদার লাভ হয়। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও স্বপ্নের অন্য ভিডিও বার্তার জন্য অপেক্ষা করুন।
আপনাদের মতামত জানাবেন কমেন্টসের মাধ্যমে। এরপরে প্রয়োজন হলে স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।